আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ হওয়া সত্ত্বেও আমার এই গাঁদা ফুলের গাছগুলিতে এখনো পর্যন্ত গাছে কি পরিমাণে ফুল ফুটছে আপনারা নিজেরাই দেখুন। এই ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে এসে দাঁড়িয়েও আমার এই গাঁদা গাছে এত পরিমাণে ফুল ফুটছে, গাছের সমস্ত ডাল ভেঙে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ফেব্রুয়ারি মাসে এসে দাঁড়িয়েও গাঁদা গাছে কি এত পরিমাণে ফুল পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে তার কয়েকটি পদ্ধতি রয়েছে। ফেব্রুয়ারি মাসের দিকে দেখা দেয় যে সমস্ত ছাদ বাগানিরা ছাদে গাঁদা গাছ বসিয়েছেন, সেই সমস্ত গাঁদা গাছগুলি বেশ কয়েকটা ফুল হয়ে যাওয়ার পর এই ফেব্রুয়ারি মাসের দিকে এসে শুকিয়ে যাচ্ছে, কারো কারো গাছ মারা যাচ্ছে। এগুলির জন্য আপনারা নিজেরাই দায়ী। ফুল ফোটার পর সেই গাছটিকে যদি আমরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করি, বেশ কয়েকটি পরিচর্যা অবলম্বন করে চলি, এই গাছ থেকে আমরা কমপক্ষে হলেও এপ্রিল মাস পর্যন্ত একটানা প্রচুর ফুল পাবো। আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের গাঁদা ফুলের গাছকে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো। সেই গাছকে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রেখে কিভাবে সেই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাবো, কি খাবার এই সময় গাছ দিতে হবে, কোন দিকগুলি ফলো করলে এই সময় ফেব্রুয়ারি মাসে এসে দাঁড়িয়ে একটি গাঁদা গাছও মারা যাবে না, এই সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। যে দিকগুলি যদি আপনারা ফলো করে চলেন, 100% আপনারা আপনাদের প্রতিটা গাঁদা গাছে এই রকম হারে প্রচুর ফুল ফোটাতে পারবেন। পিছনের দিকটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি গরমের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তবুও আমার গাছে এখনো পর্যন্ত প্রচুর গাঁদা ফুল ফুটছে। এখন চাইলে আপনারা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে এখনো এপ্রিল মাস পর্যন্ত একটানা প্রচুর গাঁদা ফুল ফোটাতে পারবেন, 100% গ্যারেন্টি। টিপস নাম্বার 1, গাঁদা ফুলের গাছকে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে এবং সেই গাছ থেকে প্রচুর ফুল ফোটাতে হলে আপনাকে সবার প্রথমে একটি কাজ করতে হবে। কিছুদিন আগে বেশ সূর্যের তাপমাত্রা অনেকটাই কম ছিল, কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখ করে আমরা উপনীত হয়েছি, এখন দেখবেন বেলার দিকে বেশ সূর্যের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। সরাসরি খোলা আকাশের নিচে থাকা যাচ্ছে না, গা জ্বালা করছে। তো এখন যেহেতু আমরা এই গাছটিকে যদি সরাসরি সূর্যালোকে রাখি, এই গাছগুলি একদমই বাঁচবে না, গাছগুলি আস্তে শুকিয়ে যেতে গাছটি অবশেষে মারা যাবে। তাই যে কাজটি করতে হবে, গাছটিকে আমরা এই সময় সেমি শেডের নিচে রাখবো, যেখানে কমপক্ষে সকালে সূর্যালোক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পাই, তাহলেই যথেষ্ট, এবং সারা দুপুর যাতে ছাওয়া থাকে সেরকম জায়গায় গাছটিকে রাখবো। এইরকম জায়গায় যদি গাছটিকে রাখা হয়, এই গাছটি দীর্ঘদিন বেঁচে থাকবে। সরাসরি খোলা আকাশের নিচে রাখা হলে গাছটি কিছুদিনের মধ্যেই শুকিয়ে মারা যাবে। আমি আমার এই গাছগুলিকে ছাওয়া জায়গায় রেখেছি, যে কারণে গাছগুলি তরতাজা এবং গাছগুলি সবুজ রয়েছে। কিন্তু অন্যদিকে গাছগুলিকে যদি আমি খোলা আকাশের নিচে সরাসরি রাখতাম, গাছগুলি এখনো পর্যন্ত এতদিন বাঁচত না এবং গাছগুলি মারা যেত। তাই এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে এসে দাঁড়িয়ে আপনারা আপনাদের এই জবা ফুলের গাছগুলিকে একটু শেড এরিয়ায় রাখার চেষ্টা করুন। টিপস নাম্বার 2, গাঁদা ফুলের গাছ থেকে বেশি দিন পর্যন্ত ফুল পেতে আপনাদেরকে এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। একটি গাছে যখন ফুল ফোটে, ফুলটিকে গাছে আমরা সেই অবস্থাতেই রেখে দিই। কেউ হয়তো তোলেন বা পুজো করেন, অনেকেই আছেন যারা অনেকটা সৌন্দর্যের জন্য গাছে ফুলটিকে সে অবস্থাতেই রেখে দেন। এই ফুলটি দেখবেন গাছে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই ফুলটিকে যদি গাছে আমরা এই অবস্থাতেই রেখে দিই, গাছ আস্তে সেই ফুলটির মধ্যে বীজ তৈরি করতে শুরু করবে। গাঁদা গাছে যখন বীজ তৈরি হতে শুরু করবে, তখন গাছ সমস্ত শক্তি তার বীজগুলির উপরে লাগিয়ে দেবে। ফলে গাঁদা গাছে একদমই নতুন ফুল আসবে না এবং কুঁড়ি আসবে না। ফলে গাছে সেই বীজগুলি অনেকটা পরিপক্ত বা শুকিয়ে গিয়ে গাছটি মারা যাবে। এটি অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। তাই যখনই দেখবেন ফুলগুলি আস্তে শুকিয়ে যাচ্ছে, সেই ফুলগুলিকে গাছে না রেখে সেগুলিকে কেটে ফেলতে পারেন এবং পরের বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, এবং আগামী বছর এই দানাগুলিকে রোপণ করে আরো আপনারা গাঁদা গাছ তৈরি করতে পারেন। টিপস নাম্বার 3, গাঁদা গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে বা গাঁদা ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, গাঁদা গাছে কখনোই অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করা চলবে না, বা গাঁদা গাছে কখনোই কম পরিমাণে জল ব্যবহার করা চলবে না। গাঁদা গাছে যদি আপনারা কম পরিমাণে জল ব্যবহার করেন, দেখবেন গাছ আস্তে শুকিয়ে মারা যাচ্ছে, এবং গাঁদা গাছে কম পরিমাণে জল ব্যবহার করলে গাছে ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায়।
অপরপক্ষে গাঁদা গাছে বেশি পরিমাণে জল ব্যবহার করলেও গাছ অনেক সময় মারা যায়। তাই গাছের গোড়ায় অনেকটা ময়েশ্চার ভাব বজায় রাখুন, এতে ফুল দীর্ঘদিন টিকবে এবং আপনার গাছ দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে। আমি সেম এই একই পদ্ধতি অবলম্বন করে আমার গাছকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি এবং গাছ থেকে এখনো পর্যন্ত এত সুন্দর ভালোভাবে ফুল পাচ্ছি। তাই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিন, কখনো কম পরিমাণে জল দেবেন না বা কখনো বেশি পরিমাণে জল গাছে একদমই দেবেন না। ফেব্রুয়ারি মাসের দিকে এসে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের গাঁদা গাছে প্রচুর ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছে, যার ফলে গাছের আস্তে আস্তে ডালগুলি অনেকটা শুকিয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায়, গাছের ফুল আস্তে আস্তে শুকিয়ে যায়। এটি হয় মূলত গাছে ফাঙ্গাস বা ছত্রাকজনিত আক্রমণের কারণে। এর জন্য আমাদেরকে গাছে খুব ভালো মানের একটি ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে। তা না হলে আস্তে আস্তে দেখবেন আপনাদের এই শখের গাঁদা গাছটি শুকিয়ে শুকিয়ে গাছটি মারা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে এই কারণে আমাদের গাঁদা ফুলের গাছ শুকিয়ে মারা যায়। এর জন্য আমরা গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এখন আসি কোন ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে এই M45 ম্যানসার এটিকে গাছে ব্যবহার করি। আপনারা চাইলে সাপ, ব্যাবিস্টিন, রিডোমিন গোল্ড, M45 ম্যানসার এই সমস্ত ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে ঠিক এতটুকু পরিমাণ 1 চামচ পরিমাণ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে আমাদেরকে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে একে অপরের সাথে মেশানোর পর তারপর আমরা আমাদের প্রতিটা গাঁদা গাছে এটিকে স্প্রে করব। গাঁদা ফুলের গাছে এই ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে আপনার গাঁদা ফুলের গাছ দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে, গাছ কখনো শুকিয়ে মারা যাবে না। এই ফাঙ্গিসাইড আমরা আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে সপ্তাহে একবার করে গাছে স্প্রে করব। দেখবেন গাঁদা ফুলের গাছ দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোনো গাঁদা গাছ শুকিয়ে মারা যাবে না। গাঁদা গাছে এখন কি এমন খাবার ব্যবহার করবেন? এই সময় গাঁদা গাছে ফুল ফোটানোর জন্য গাছে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় এবং এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে সব থেকে ভালো হয়। নাইট্রোজেনযুক্ত খাবার বলতে আপনারা এই সময় গাছে সরিষার খোল পচানো তরল গাছে ব্যবহার করবেন। 1 মুঠো মতো সরিষার খোল নিয়ে সেটিকে 1 সপ্তাহ জল দিয়ে পচাবেন। 1 সপ্তাহ পর সেটির সাথে সমপরিমাণ জল মিশিয়ে তারপর আপনারা এটিকে গাছে ব্যবহার করবেন। সরিষার খোল পচানো তরল আমরা সপ্তাহে একবার করে গাছে ব্যবহার করব। সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল পচানো জল ব্যবহার করার ফলে দেখবেন আপনার গাঁদা ফুলের গাছ নতুন রূপ ফিরে পাবে। সরিষার খোল পচানো তরলের পাশাপাশি গাঁদা গাছে অধিক পরিমাণে কুঁড়ি আনার জন্য আমরা আমাদের গাঁদা গাছে এই খাবারটিকেও ব্যবহার করব। সপ্তাহে একবার করে সরিষার খোল পচানো তরলের পাশাপাশি এই খাবারটিকে যখন আপনারা গাছে সরিষার খোল পচানো জল প্রয়োগ করবেন তার ঠিক 5 দিন থেকে 6 দিন পর গাছে এই খাবারটিকে ব্যবহার করবেন। NPK 10-26-26 বা সুফলা 1টি চামচে অর্ধেকের অর্ধেক বা 10 থেকে 12 দানা মতো টবের চারিদিক বরাবর এইভাবে দিয়ে দেবেন। সরিষার খোল পচানো জল প্রয়োগ করার মাত্র 5 দিন পর গাছে খাবারটিকে ব্যবহার করা হলে গাছে প্রচুর ফুল ফুটবে। এই সময় গাঁদা গাছের প্রচুর রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। মিলিবাগের আক্রমণ আপনারা এই সময় দেখতে পারেন, আবার এদিকে মাকড় মাইট প্রভৃতির আক্রমণ দেখা দেয়। তার জন্য সপ্তাহে একবার করে আপনারা গাছে নিম তেল প্রয়োগ করতে পারেন। নিম তেল প্রয়োগ করার পাশাপাশি সুপার সোনাটা বা কাকা গাছে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 30 ফোঁটা বা 1 ml নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে একবার সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা কাকা কীটনাশকটিকে সপ্তাহে একবার বা 10 দিন পর পর গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা গাছে নিম তেল ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। এই 5 থেকে 6টি টিপস যদি আপনারা ফলো করে চলেন 100% আপনারা আপনাদের প্রতিটা গাঁদা ফুলের গাছকে অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবেন। আমার মতো কথা দিচ্ছি আপনারা আমার মতো গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন। যে 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ পরিচর্যা শেয়ার করলাম, গাছকে সরাসরি সূর্যের নিচে রাখবেন না, গাছকে শেডিডায় রাখবেন, গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, জল দেবেন, গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং গাছে কীটনাশক প্রয়োগ করবেন। তাহলেই আপনারা আপনাদের প্রতিটা গাঁদা গাছকে বহুদিন বাঁচিয়ে রাখতে পারবেন, দীর্ঘদিন পর্যন্ত সেই গাছ থেকে প্রচুর ফুল ফোটাতে পারবেন। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের একটুও কাজের বলে মনে হয় ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।